ওয়েলকাম টু মাই চ্যানেল হোসাইন বাংলা ক্লাসরুম। তোমরা আগেই জেনেছো যে 11-12-এর সিলেবাস চেঞ্জ হতে চলেছে এবং সেই সিলেবাসও আমাদের হাতে চলে এসেছে অলরেডি। নতুন সিলেবাস কি কি রয়েছে, তার কোশ্চেন প্যাটার্ন কী রকম, এমসিকিউ হবে না বড় প্রশ্ন হবে, তার সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের দিতে চলে এসেছি। দেখো, ক্লাস 11 এ দুটো সেমিস্টার হবে, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। সেমিস্টার 1-এ কী থাকবে? সেমিস্টার 1-এ থাকবে 40 মার্ক এমসিকিউ। এখানে সমস্ত প্রশ্নই হবে এমসিকিউ টাইপ, কোনো বড় প্রশ্ন এখানে হবে না। আজকে আমাদের যে আলোচনা সেটা হচ্ছে বাংলা সিলেবাস নিয়ে। আমরা একমাত্র বাংলা সিলেবাস নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথম যে 11-12-এর যে প্রথম 11-12-এর অর্থাৎ 11-এর যে প্রথম সেমিস্টার, সেখানে প্রথম সেমিস্টারে অনলি এমসিকিউ হবে। এমসিকিউ 40 মার্কের এমসিকিউ থাকবে। সেটা কোন টপিক থেকে কী কী কত মার্ক আসবে দেখে নাও। গল্প থেকে 8 মার্কের এমসিকিউ আসবে। প্রবন্ধ থেকে আসবে 5, কবিতা থেকে আসবে 7, আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা থেকে আসবে 5 মার্ক, ভাষা থেকে আসবে 10 মার্ক এবং বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে আসবে 5 মার্ক। আচ্ছা, পরে দেখো যে 11-এর সেমিস্টার দ্বিতীয় সেমিস্টারে কী হবে? এসএ কিউ এবং ব্রড প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন এখান থেকে আসবে। গল্প থেকে এখান থেকে আসবে 5, কবিতা থেকে 5, নাটক থেকে 5 মার্ক, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে আসবে 10 মার্ক, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি ইতিহাস থেকে আসবে 5 মার্ক এবং তোমাদের একটা প্রবন্ধ রচনা করতে হবে, অর্থাৎ প্রবন্ধ লিখতে হবে, যেটার মার্ক হবে 10। দেখো, এরপর দেখো ক্লাস 11-এর যে আমাদের সিলেবাস সম্বন্ধে আর কী কী সিলেবাস চেঞ্জ হয়ে নতুন সিলেবাসে কী কী আছে সেটা একটু দেখে নাও। সেমিস্টার পদ্ধতি চালু হয়ে একদিকে যেমন সুবিধা রয়েছে তেমন একদিকে অসুবিধাও রয়েছে। অসুবিধাটা কি? সিলেবাসটা দেখে আমি যতটা বুঝলাম, সিলেবাসটা অনেক বড় সিলেবাস, কিছুটা নেটের ধাঁচে বলতে পারো। বেশ বড়, অনেক বিষয় এখানে ইনক্লুড হয়েছে। যেমন দেখো, গল্প থেকে আছে পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, প্রবন্ধ থেকে আছে বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কবিতা থেকে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা, দ্বিতীয় কবিতা হচ্ছে সাম্যবাদী কাজী নজরুল ইসলামের লেখা, আন্তর্জাতিক গল্পে আছে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, অনুবাদ করছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। এটাই আমি একমাত্র দেখছি যে আগে সিলেবাসে যা ছিল সেটা নতুন সিলেবাসেও দেওয়া হয়েছে। ভারতীয় কবিতা থেকে দেখো, ভারতীয় চারণ কবি ভারভারা রাও অনুবাদ করছে শঙ্খ ঘোষ। ভাষা থেকে তোমাদের থাকছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, ভারতে প্রচলিত ভাষা পরিবার, বাংলা ভাষার বৈচিত্র্য। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে দুটো পর্বে ভাগ করা হয়েছে, প্রাচীন বাংলা এবং মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা। প্রাচীন বাংলাতে কী আছে? সমাজ ও সাহিত্য, অর্থাৎ এখানে চর্যাপদ সম্বন্ধে তোমাদের পড়তে হবে। দ্বিতীয়তে দেখো, মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা। এখানে থাকছে শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য, অনুবাদ, ইসলামীয় ধারা, শাক্ত পদাবলী। অর্থাৎ মধ্যযুগের পুরো ডিটেলসে পড়তে হচ্ছে। অনেকটাই ভাস্ট বলতে পারো, অনেক কিছুই এখানে পড়তে হবে। কিন্তু একটাই সুবিধা যে এখান থেকে কোনো বড় প্রশ্ন হবে না, সেটা হচ্ছে এমসিকিউ হবে। অর্থাৎ এইরকম মনে করো না যে এমসিকিউ হবে মানে বেশি পড়ার দরকার নেই, খুঁটিয়ে পড়তে হবে, নাহলে কিন্তু নম্বর কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, একাদশ শ্রেণীর যে দ্বিতীয় সেমিস্টার তার সিলেবাসটা দেখো। পূর্ণমান আমরা আগেই বলেছি 40 মার্ক। এখানে এসএ কিউ এবং বড় প্রশ্ন হবে দ্বিতীয় সেমিস্টারে। গল্প থেকে
এ রয়েছে ছুটি গল্প রবীন্দ্রনাথ ঠাকুর, তেলেনাপোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্র, অর্থাৎ এটা আগেও ছিল, এবারের নতুন সিলেবাসেও রয়েছে। কবিতা থেকে রয়েছে ভাব সম্মিলন বিদ্যাপতি, দ্বিতীয় কবিতা লালন শাহ ফকিরের গান, যেটি লেখা লালন শাহ। তৃতীয় কবিতা হচ্ছে নুন জয় গোস্বামী, এটাও পুরনো সিলেবাসে ছিল, এবার নতুন সিলেবাসেও এটা ইনক্লুড করা হয়েছে। নাটক থেকে দেখো আগুন বিজন ভট্টাচার্য, অর্থাৎ এই যে গল্প কবিতা নাটক থেকে আমরা দুটো আগে সিলেবাসের পেলাম, বাকি সমস্ত কিছুই নতুন সিলেবাসে ইনক্লুড করা হয়েছে। প্রায় বাংলা ইংরাজি বা এক কথায় আর্টসের আমূল পরিবর্তন হয়েছে বলতে পারো। আচ্ছা, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থটা দেখো, পঞ্চতন্ত্র সৈয়দ মুজতবা আলীর। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কি? পঞ্চতন্ত্র সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলীর যে পঞ্চতন্ত্র পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রয়েছে, তার মধ্যে 4টে তোমাদের বিষয় পড়তে হবে, সেটা হচ্ছে বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ এবং আড্ডা। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস কি থাকছে এখানে? আধুনিক বাংলা সাহিত্য, আধুনিক যুগের আধুনিকতা ও উপনিবেশিক বাংলার সামাজিক ও ধর্মীয় আন্দোলন, শিক্ষা সংস্কার, গদ্যের উদ্ভব, কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক, যাত্রা ও নাট্যমঞ্চ, প্রবন্ধ 70 দশক পর্যন্ত। মানে তোমরা আন্দাজ করতে পারছো যে কতটা তোমাদেরকে পড়তে হবে। আধুনিক যুগের কিছুই বাদ নেই, কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক, যাত্রা, নাট্যমঞ্চ, প্রবন্ধ, প্রায় সবই এখানে তোমাদেরকে পড়তে হচ্ছে। লৌকিক সাহিত্য থেকে কি পড়তে হচ্ছে? ছড়া, ধাঁধা, প্রবাদ, কথা। কবিতায় মহাকাব্য, আখ্যান কাব্য, গীতি কবিতার ধারা। কবিতা থেকে কাদেরকে বিশেষ করে পড়তে হচ্ছে? মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ ও পরবর্তী ধারা। এবং কথা সাহিত্য থেকে তোমাদেরকে কী কী পড়তে হচ্ছে দেখে নাও। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও পরবর্তী ধারা। নাটক থেকে কি পড়তে হচ্ছে? মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য ও পরবর্তী ধারা। এবং বিশ্বাস করো, এই নতুন সিলেবাস দেখে প্রথমে আমি একটু আশ্চর্যই হয়েছি, যে হয়তো আমার মনে করেছিলাম যে সিলেবাস চেঞ্জ হয়ে হয়তো সিলেবাসটা হালকা হবে, কিন্তু আদৌ তা হয়নি। সিলেবাসে প্রচুর অনেক নতুন বিষয় অ্যাড করা হয়েছে, প্রায় নেটের ধাঁচের বলতে পারো বা এসএসসি। একটা দিক সুবিধা রয়েছে, যেটা হচ্ছে চাকরি পরীক্ষার প্রিপারেশান করতে গেলে যেগুলো আমাদের অবশ্যই পড়া দরকার, বাংলা সাহিত্য নিয়ে পড়লে যেগুলো অবশ্যই পড়া দরকার, সেগুলো প্রায় এখানে সমস্ত কিছুই দেওয়া হয়েছে। অতএব এরকম ভেবো না যে অল্প পড়তে হবে, পড়াশোনার কিন্তু মাত্রা আগের থেকে বাড়াতে হবে। রচনাটা কীরকম থাকবে? রচনা লেখার বিষয় একটি লাইনে না দিয়ে একটি মানুষ, মানচিত্র এবং তথ্য সম্পদ দেওয়া হবে। পরীক্ষার্থীরা সেই মানচিত্র এবং প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে প্রবন্ধ রচনা করবে এবং শিরোনাম দেবে। একটি বক্তব্যের সপক্ষে বা বিপক্ষে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, পরীক্ষার্থীরা প্রদত্ত অনুচ্ছেদের সপক্ষে বিপক্ষে তাদের বক্তব্য লিখবে। অর্থাৎ এর আগে যে 11-12 যেভাবে প্রবন্ধ দেওয়া হতো, 4টে বিষয় থাকতো, সেই 4টে থেকে 2টো বিষয় দেওয়া থাকবে এবং তোমাদেরকে যে কোনো একটা করতে হবে। আচ্ছা, এবার দেখো আমরা ক্লাস 12 অর্থাৎ সেমিস্টার 3 তৃতীয় সেমিস্টার নিয়ে আলোচনা করছি। এখানেও সেম একই ব্যাপার, এই সেমিস্টারেও যে 40 মার্কের আমাদের পরীক্ষা হবে সেটা পুরোটাই এমসিকিউতে হবে। এখানে কোনো এসএকিউ বা বড় প্রশ্ন কিন্তু আসবে না, অর্থাৎ এখান থেকে কোনো বড় প্রশ্নের জন্য প্রিপেয়ার হতে হবে না তোমাদেরকে। এখানেও সেই একই ব্যাপার, 11এও যেরকম ছিল, গল্প থেকে 8 মার্ক, প্রবন্ধ থেকে 5, কবিতা থেকে 7, ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা থেকে 5, ভাষা থেকে 10, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে 5 মার্ক, অর্থাৎ 40 মার্কের এমসিকিউ এখান থেকে আসবে। আচ্ছা, এরপরে দেখে নাও 4th সেমিস্টারে কীরকম নম্বর বিভাজনটা আছে। 11এও যেই নম্বর বিভাজন ছিল, এখানেও সেম একই নম্বর বিভাজন আছে। গল্প থেকে 5, কবিতা থেকে 5, নাটক থেকে 5, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে 10, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে 5, প্রবন্ধ রচনা থেকে 10। আচ্ছা, এবার চলো সিলেবাসটা দেখি। দ্বাদশ শ্রেণী অর্থাৎ সেমিস্টার 3
বা তৃতীয় সেমিস্টার যে 40 মার্কের এমসিকিউ আসবে, সেই এমসিকিউর জন্য আমাদের কি কি পড়তে হবে। গল্প থেকে দেখো আদরিণী, প্রভাত কুমার মুখোপাধ্যায়। তারপরে কবিতা থেকে আছে অন্ধকার লেখাগুচ্ছ, শ্রীজাত। দ্বিতীয় কবিতা হচ্ছে দিগ্বিজয়ের রূপকথা, নবনীতা দেবসেন। অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাত তথ্যেও বা অনেক কিছু কানাঘুষের মধ্যে শোনা যাচ্ছিল যে শ্রীজাত এবার সিলেবাসে অ্যাড হতে চলেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ অন্ধকার লেখাগুচ্ছ তার কবিতা শ্রীজাতর লেখা, সেটা আমাদের নতুন সিলেবাসে অ্যাড হয়েছে। প্রবন্ধ থেকে দেখো বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ। ভারতীয় গল্প থেকে পোর্টরাজ শঙ্কর রাও খারাট অনুবাদ করছে সুনন্দন চক্রবর্তী। আন্তর্জাতিক কবিতা থেকে রয়েছে তার সঙ্গে পাবলো নেরুদা, অনুবাদ শক্তি চট্টোপাধ্যায়। ভাষা থেকে ধ্বনিতত্ত্ব থেকে তোমাদের পড়তে হবে বাকযন্ত্র, ধ্বনি, স্বর, ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন, ধ্বনি পরিবর্তনের কারণ, শব্দভাণ্ডার, তত্ত্ব, শৈলী বিজ্ঞানের গোড়ার কথা। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি ইতিহাস থেকে তোমাদের পড়তে হচ্ছে বাংলা গানের ইতিহাসের সংক্ষিপ্ত রূপরেখা, বাঙালির বিজ্ঞান চর্চা, বাঙালির ক্রীড়া সংস্কৃতি। তার মানে এই যে 12-এর যে আলাদা করে যে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসটা দেয়, সেটা আগে মতোই একই রয়েছে। আচ্ছা, চতুর্থ সেমিস্টার যেখান থেকে এসএকিউ এবং বড় প্রশ্ন হবে পূর্ণমান, অর্থাৎ এখানেও 40 মার্কেরই পরীক্ষা হবে। বাকি যে 20 থাকছে সেটা তোমাদের সেই আগে যেভাবে হতো সেরকম করেই তোমাদেরকে প্রজেক্ট করতে হবে। আর এখানে একটা কথা তোমাদের বলে দিই, তোমাদের পাস মার্ক হচ্ছে 30%, অর্থাৎ প্রজেক্টেও 30% পেতে হবে। প্রত্যেকটা সেমিস্টারে 30% করে পেলে পাস, আর যদি 30%-এর কম পাও তাহলে কিন্তু ফেল হয়ে যাবে। আরেকটা কথা তোমাদের এখানে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে প্রথম সেমিস্টারে কেউ যদি 0 পাও তবুও কিন্তু দ্বিতীয় সেমিস্টারে এসে পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারে এসে যদি ভালো রেজাল্ট করে, ওভারঅল 80-র মধ্যে সে যদি 24 পেয়ে যাও তাহলে সে পাস হয়ে যাবে। আর ওইদিকে প্রজেক্টে যদি তুমি 30% পেয়ে যাও তাহলে তুমি পাস হয়ে যাবে। অর্থাৎ ঘাবড়ানোর কিছু নেই, প্রথম বছর খারাপ হলেও দ্বিতীয় বছর তোমার পাস করার সুযোগ থাকছে। আচ্ছা দেখো, চতুর্থ সেমিস্টারের সিলেবাসটা কেমন, সেটা হচ্ছে গল্প হলুদ পড়া মানিক বন্দ্যোপাধ্যায়, রং নাম্বার মহাশ্বেতা দেবী। কবিতা থেকে আছে প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর দ্বিতীয় কবিতা হচ্ছে তিমির হননের গান জীবনানন্দ দাশ। তৃতীয় কবিতা কেন এলো না সুভাষ মুখোপাধ্যায়। তোমাদের নাটক, যা আগে যে সিলেবাসে নাটক ছিল সেটাই রয়েছে, অর্থাৎ নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে কী দেওয়া হয়েছে, ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিখ্যাত সাংকেতিক নাটক, রূপক সাংকেতিক নাটক ডাকঘর, সেটা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থে দেওয়া হয়েছে। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসে কী আছে, বাংলা চিত্রকলার ইতিহাস, বাঙালির চলচ্চিত্রের ইতিহাস। প্রবন্ধ থেকে দেখো সেই একই বিষয়, যে এখানেও একটা বিষয়ে বা লেখকের একটি অংশ দেওয়া থাকবে, সেটা মূল রচনার প্রস্তাবনা বা ভূমিকা। এই প্রস্তাবনা বা ভূমিকাকে অবলম্বন করে তোমাদেরকে বিষয়ে প্রবেশ করতে হবে এবং সেই বিষয়ে একটা প্রবন্ধ রচনা করতে হবে। একটি প্রশ্নে কোনো একটি বিষয়ে নানা ধরনের সূত্র বা তথ্য দেওয়া থাকবে, সেগুলিকে ব্যবহার করে পরীক্ষার্থীরা রচনাটি গড়ে তুলবে। আজকের আলোচনা তবে এখানেই শেষ হলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের বলবো যত তাড়াতাড়ি পারো সিলেবাসে যে বিষয়গুলো আছে সেখান থেকে কিছু কিছু বিষয় কমন, যেগুলো তোমরা ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবে, সেগুলো গল্প বা কবিতাগুলো তোমরা একটু খুঁজে একটু পড়াশোনা করতে শুরু করে দাও। সিলেবাস যা বড়, কেউ যদি এখন থেকে পড়াশোনা করো তার ভালো রেজাল্ট হবে। আর যদি কেউ ভাবো যে এমসিকিউ আছে, অতটা চাপের নেই, ফাঁকি দিয়ে, তাহলে কিন্তু পস্তাতে হবে, নাম্বার কিন্তু খারাপ হয়ে যাবে।